নতুন বাজেটের আকার হচ্ছে 9,38,000 কোটি টাকা, আর রাজস্ব আদায়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। ঘাটতি ধরা হচ্ছে 2,43,000 কোটি টাকা। অর্থের দুর্বল উৎস নিয়ে বিশাল ব্যয়ের পরিকল্পনা করছেন অর্থমন্ত্রী। সাইদ আরমানের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি নতুন সরকারের যেমন প্রথম বাজেট, আবার অর্থমন্ত্রী হিসেবে তারও প্রথম। তবে বিগত সরকারগুলো থেকে তিনি পেয়েছেন পুঞ্জীভূত অর্থনৈতিক জঞ্জাল। সবকিছু বিবেচনায় এনে বাজেট দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রীর কাছে যখন সীমিত সম্পদ আর দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা, তখন নির্বাচনে দেওয়া বিশাল প্রতিশ্রুতি পূরণে চাপ তার মাথায়। আর তাই যেন চলমান বাজেট থেকে প্রায় 20% বেশি ব্যয়ের পরিকল্পনা তার কাছে। আকার 9,38,000 কোটি টাকা। যে মূল্যস্ফীতিটাকে কমিয়ে আনার জন্য বাজেটে কোনো পদক্ষেপ থাকছে কিনা, আর বাজেটের কারণে মূল্যস্ফীতির উপর যাতে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সেটা তো আগে আপনাকে নিশ্চিত করতে হবে যে ঠিক আছে আমি কমাতে না পারি, কিন্তু আমি বাড়ানোর জন্য আমি আবার কোনো উস্কানি দিচ্ছি কিনা। বড় ব্যয়ের পরিকল্পনার পাশাপাশি বড় আয়ের চিন্তা তার মাথায়। সব মিলিয়ে আয় করতে চান প্রায় 7 লাখ কোটি টাকা। তারপরও ঘাটতি থাকছে 2,43,000 কোটি টাকা। দেশি উৎস থেকে ঋণ করতে চান 1,27,000 কোটি টাকা। ঘাটতির ক্ষেত্রে আভ্যন্তরীণ বাজার থেকে বেশি অর্থ তুলতে না চান, কারণ এর ফলে ব্যক্তিগত ঋণ প্রবাহের উপর নেতিবাচক প্রভাব পড়বে, এবং সেটা অ্যাভয়েড করার জন্য যদি সহজ পথ ধরেন, সেটা হলো যে টাকা ছাপিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে বাজেট ঘাটতি অর্থায়ন করা, তাহলে কিন্তু মূল্যস্ফীতির উপর চাপ আরও অনেক বেড়ে যায়। চলমান বাজেট থেকে নতুন ব্যয়ের পরিকল্পনা প্রায় 1.5 লাখ কোটি টাকা বেশি। আর তবে বড় অংশই চলে যাবে সরকারি কর্মকর্তাদের বেতন সহ পরিচালন ব্যয়ে। সঙ্গে মাথা ব্যথা সুদ ব্যয়, যার জন্য বরাদ্দ 1,28,000 কোটি টাকা বাজেটে বরাদ্দ করেছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।